গ্রামের এক কোণায় রঘুনাথ পাল নামের এক দরিদ্র চাষার ঘর। ছোট্ট ঘর, খড়ের চাল, সামনে উঠোনে দাঁড়িয়ে আছে একটি সাদা শান্ত স্বভাবের গরু, ধবলি। তোরা কিছু বুঝিস না রে, ধবলি কিন্তু আমার মেয়ের মতো। যতবার ওর চোখে তাকাই বুক ভরে যায়। তাই নয় তো কি, কি ছোট টাইনা ছিল যখন ওর মা মারা যায়। হায় রে ধবলি। ও বাবা বাবা, তুমি আজকে ধবলিকে নিয়ে মাঠে যাবে না? হে যাই রে বাপ, কই রে ধবলি, আয় দেখেনি মা, তোকে নিয়ে একটু মাঠ থেকে বেরিয়ে আসি। চলি গো গিন্নি, আমার আসতে বিকাল হবে। ঠিক আছে, সাবধানে যেও। রঘু ধবলিকে নিয়ে মাঠে যায়। বাউল তার একতারা সুরে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। ধবলি পরম শান্তিতে ঘুমাচ্ছে। রঘু বসে একমনে শুনছে সেই পাগল করা একতারা সুর। আহাহাহা, রঘু বাউল কি সুন্দর করেই না একতারা বাজায়, মন প্রাণটা যেন একদম জুড়িয়ে গেল। কিছুক্ষণ পর রঘু ধবলিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাড়াতাড়ি পা চালারে ধবলি, অনেক বেলা হয়ে গেল। গ্রামের ধনী জমিদার সমর সেন তার চেলা রামহরিকে নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময় তার দেখা হয় রঘুর সাথে। কেমন আছো হে রঘু? আছি বাবু, ভগবান যেমনটা রেখেছেন। তা এইটা তোমার গরু নাকি? ভালোই তো দেখতে হয়েছে। অনেক যত্ন করো বুঝি? না বাবু, খুব একটা যত্ন করতে পারি না, যখন যা মিলে তাই খাওয়াই। বেশ বেশ, তাই গরুটা আমি কিনব, 10,000 দেব। কি রাজি তো? না বাবু, ধবলির কোনো দাম হয় না। ও যে আমার পরিবার, আমার সন্তানের মতো। সবকিছুর দাম হয় রঘুনাথ, গরিবের আবেগ ধনীর পাড়ের তলায়। ঠিক আছে, আমিও দেখব তোমার এই অহংকার কতদিন থাকে। চল রে মা, বাড়িতে যাই, চল। চলি বাবু, পেন নাম। রঘু বিনয়ের সাথে ধবলির মাথায় হাত রাখে আর চুপচাপ চলে যায়। একদিন ধবলির শরীর খারাপ হয়, খায় না, শুয়ে থাকে। রঘুর মন খারাপ, বিষণ্ণতা যেন চারদিক থেকে ঘিরে ধরেছে। দেবু ডাক্তার এসেছে রঘুকে দেখতে। তোমার গরুর পাকস্থলিতে গ্যাস জমেছে, চিকিৎসা করতে হবে, কিছু ওষুধ আনতে হবে শহর থেকে। ওষুধের দাম 3,000 টাকা। রঘুর কাছে নেই, সে তার পৈতৃক ভিটা মাটি বিক্রি করতেও রাজি, কিন্তু ধবলির চিকিৎসা থামাতে রাজি নয়। সমর বুঝে যায় রঘু অসহায়, রামহরিকে পাঠিয়ে গোপনে গরু চুরি করতে বলে। রাত্রে রামহরি আসে, নিস্তব্ধে যেই না ধবলিকে নিয়ে যাবে তখন ধবলি চিৎকার করে উঠে। রঘু ছুটে আসে, হাতে লাঠি। রামহরি পালায়। রঘুর চোখে আগুন, সেও রামহরিকে তাড়া করতে তার পিছন পিছন দৌড়াতে থাকে। ওই রামহরি, দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? আমার সন্তানের গায়ে হাত দিবি? গিয়ে বলে দে সমরকে, আমি আমার ধবলিকে আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। রঘুর কান্না দেখে গ্রামের সবাই এগিয়ে আসে।
সাবিত্রী মাসি, রামু কাকা, কুসুমরা মিলে 100-200 করে টাকা তুলে দেয়। ওষুধ হাসে, দেবু ডাক্তার চিকিৎসা দেয়। ধবলি আস্তে আস্তে সুস্থ হয়, উঠে দাঁড়ায়। রঘু ধবলির মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, তুই শুধু আমার গরু নস রে ধবলি, তুই যে আমার প্রাণ। সমর সেন নিজের অহংকার ভেঙে রঘুর কাছে আসে। আমায় ক্ষমা করো রঘু, তোমার মতো মনের মানুষই প্রকৃত ধনী। যে ভালোবাসতে জানে সে কখনো গরিব হয় না বাবু।